আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা সবাইকে শামীম স্যারের ইংলিশ ক্লাসের শুভেচ্ছা। দেখো, আজকে আমরা ট্যাগ কোশ্চেনের তোমাদের সাথে একদম এ টু জেড নিয়ে কথা বলবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করি ট্যাগ কোশ্চেন রিলেটেড প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ট্যাগ কোশ্চেন মেইনলি দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা নেগেটিভ ট্যাগ। তোমার গিভেন সেন্টেন্স মানে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ দেয়া থাকে তাহলে ট্যাগ অংশটি নেগেটিভ হবে, এবং সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ হবে। তাহলে ট্যাগ অংশে কি কি যাবে দেখো, ট্যাগের স্ট্রাকচার হলো ট্যাগের অংশে প্রথম যাবে অক্সিলারি, এরপরে যাবে প্রোনাউন, এরপর যাবে হলো কোশ্চেন মার্ক। এই তিনটা জিনিস তোমাকে মেইনলি একটা ট্যাগ কোশ্চেন করতে লাগবে, অক্সিলারি, প্রোনাউন এবং কোশ্চেন মার্ক। আবার আরেকটা স্ট্রাকচার দেখো, এখানে আছে অক্সিলারি এন অ্যাপোস্ট্রফ টি প্লাস প্রোনাউন প্লাস কোশ্চেন মার্ক। মানে ট্যাগ কোশ্চেন দুই রকম হতে পারে। কি রকম হতে পারে দেখো, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ অংশটি নেগেটিভ হবে, আবার সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ হবে। যখন ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ তখন তুমি স্ট্রাকচার অন ফলো করবা, আবার যখন ট্যাগ অংশটি নেগেটিভ তখন তোমাকে কি করতে হবে, স্ট্রাকচার টু ফলো করতে হবে। এবার আসো অক্সিলারিগুলোর নেগেটিভ শর্ট ফর্মস কি কি। am not এর নেগেটিভ শর্ট ফর্ম aren't অথবা ain't, আবার are not এর নেগেটিভ শর্ট ফর্ম হলো aren't, shall not shan't, will not won't। আদার্স যে অক্সিলারি গুলো আছে, অন্য যে কোনো অক্সিলারি, এই অক্সিলারি গুলোর সাথে তুমি অক্সিলারি ভার্বটা লিখবা, এরপর এন অ্যাপোস্ট্রফ টি দিতে হবে। দেখো অক্সিলারি গুলো আমরা একবার রিভিশন দিয়ে নিই, কি কি অক্সিলারি আছে আমাদের কাছে। অক্সিলারি গুলো হচ্ছে am, is, are, was, were, have, has, had, shall, will, shall be, will be। এবং মডেল অক্সিলারি গুলোর মধ্যে আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, লেট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, হ্যাড, বেটার, উড রাদার। এখন দেখো, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তখন সেখানে আমরা কি করব, তখন সেখানে আমরা কিন্তু ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করব। মানে অক্সিলারি ভার্ব নাই এমন সেন্টেন্সে আমরা ট্যাগের জন্য ডু, ডাজ, ডিড ব্যবহার করব। মনে রাখতে হবে ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং ডিড সবসময় কোথায় বসে, ডিড কিন্তু সবসময় পাস্ট টেন্সে বসে। এটা কখন, যখন অক্সিলারি ভার্ব থাকবে না। এখন এখানে একটা নোট আছে, নোট একটু খেয়াল করো, নোটে কি লেখা আছে। নোটে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়। মানে যেসব জায়গায় তুমি দেখবা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বাট ওই সেন্টেন্সে কি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন তুমি সেখানে ডাজ ব্যবহার করতে পারবা। এবার আসলে আমরা বেসিক রুলস নিয়ে একটু কথা বলি। যে বেসিক রুলস এর ভিতরে নাম্বার 1 দেখো, তুমি বেসিক রুলস দিয়ে কি করবা, কাজ কি। বেসিক রুলস দিয়ে কাজ হলো, তুমি এই ট্যাগ কোশ্চেন করতে হলে তোমার এই বেসিক রুলস গুলো লাগবে। তুমি নিয়মের বাইরে কাজ করতে পারবে না, যেটা গ্রামারের রুলস থেকে হবে এটা রুলস থেকে হবে, রুলস এর বাইরে যাওয়া যাবে না। দেখো রুল অনেক কি আছে, যে সেন্টেন্সে অক্সিলারি বা মডেল অক্সিলারি যাই থাকুক এগুলো দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। আবার খেয়াল করো, সেন্টেন্সে অক্সিলারি বা মডেল অক্সিলারি থাকলে এগুলো দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। অক্সিলারি বা মডেল না থাকলে তোমাকে কি করতে হবে, ডু বা ডাজ বা ডিড ব্যবহার করতে হবে, ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন এখানে 1 নম্বর एग्जांपल খেয়াল করো, হি ইজ গুড অ্যাট ইংলিশ, মানে সে ইংলিশে ভালো। এখন এখানে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ইজ আছে, তো শুরুতে কি যাবে, প্রোনাউন যাবে, এজন্য ইজ। এখন দেখো এই সেন্টেন্সটি হি ইজ গুড অ্যাট ইংলিশ, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা নেগেটিভ করে দিলাম। নেগেটিভের ক্ষেত্রে শর্ট ফর্ম লিখতে হবে, তুমি ইজ নট লিখতে পারবা না, তোমাকে ইজেন্ট লিখতে হবে। এরপর এখানে প্রোনাউন ছিল হি, আমরা এই প্রোনাউনটাকে হি নিয়ে গেছি। এরপর দেখো যেহেতু ট্যাগ কোশ্চেন এটি, এবং শেষে তোমাকে কি করতে হবে, শেষে তোমাকে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এক্সাম্পল 2 খেয়াল করো, হি রিডস ওয়েল, এই সেন্টেন্সে খেয়াল করো কোনো অক্সিলারি ভার্ব নাই বাট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে শুরুতে প্রোনাউন যাবে, তো আমরা প্রোনাউন শুরুতে অক্সিলারি যাবে, এই জন্য আমরা অক্সিলারি হিসেবে ডাজকে নিয়ে আসলাম, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করলাম ডাজেন্ট। এরপর দেখো প্রোনাউন এখানে হি। এরপরে রুল 2 দেখো, আশা করি তোমরা রুল 1 বুঝতে পারছো। রুল 2 প্রোনাউনের ক্ষেত্রে, রুল 2 এর যে ব্যবহারটা সেটা হলো প্রোনাউন নিয়ে। তো প্রোনাউনের ক্ষেত্রে তোমাকে হিসাব করতে হবে, যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল, সামওয়ান, ওয়ান, এরপরে সামবডি, নো ওয়ান, নান, নোবডি, এগুলো থাকলে এদের প্রোনাউন দে হবে। এগুলো থাকলে কি হবে, এদের প্রোনাউন দে হবে। এবং নাথিং এবং এনিথিং থাকলে এদের প্রোনাউন হবে ইট। দেখো যদি কোনো সেন্টেন্সে নাথিং বা এনিথিং থাকে, নাথিং এনিথিং থাকলে এদের প্রোনাউন কি হবে, এদের প্রোনাউন হবে ইট। আর যদি কোনো সেন্টেন্সে দেয়ার থাকে
দেয়ার থাকলে দেয়ারের পরিবর্তে দেয়ারই প্রোনাউন হিসেবে দেয়ার বসবে। এক্সাম্পল খেয়াল করো, এখানে 1 নাম্বার এক্সাম্পল কি আছে, এভরিবডি লাভস হিম। এখন এভরিবডি এর প্রোনাউন কিন্তু দে। এভরিবডি দেখো এখানে খেয়াল করো, এভরিবডি এর প্রোনাউন দে। তো যেহেতু এভরিবডির প্রোনাউন দে, এখানে লাভস মানে ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ আছে, তারপর ডাজ হবে না, কারণ দে আর ডাজ বসে না, দের সাথে ডু বসে। তো এই জন্য আমরা ডু আনলাম। যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, এই কারণে আমরা এটাকে নেগেটিভ করে দিলাম ডোন্ট, এরপর প্রোনাউন দে। 2 নম্বর এক্সাম্পল খেয়াল করো, 2 নম্বর এক্সাম্পলে নাথিং ইজ ইম্পসিবল। তো নাথিং ইজ ইম্পসিবল গিয়ে আমরা এখানে খেয়াল করো, এই নাথিং এর প্রোনাউন হলো ইট। নাথিং এর প্রোনাউন হলো ইট। আবার যেহেতু এখানে অক্সিলারি ইজ ছিল, আমরা এখানে অক্সিলারি হিসেবে ইজ নিয়ে আসছি, তাহলে ইজ ইট। কারণ এই সেন্টেন্সটা নেগেটিভ হবে না, কারণ এই যে নাথিং যে ওয়ার্ডটি, এই নাথিং ওয়ার্ডটি কিন্তু নেগেটিভ। এই কারণে কি হবে না, এখানে আলাদা নেগেটিভ হবে না। এরপর দেখো দেয়ার আর মেনি পিপল, দেয়ার আর মেনি পিপল, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে, আমরা প্রথমে আরটাকে নিলাম। সেন্টেন্স অ্যাফার্মেটিভ ছিল, এই জন্য আমরা এন অ্যাপোস্ট্রফি টি করে দিলাম, এন অ্যাপোস্ট্রফি টি মানে নট করলাম। এরপরে দেয়ার প্রোনাউন হিসেবে দেয়ারই আসবে। রুল 3 দেখো, রুল 3 হলো কিছু ওয়ার্ড আছে, তোমাকে ট্যাগ কোশ্চেনে এটি খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমার মনে রাখতে হবে যে কিছু ওয়ার্ড আছে যারা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এক্ষেত্রে ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ হবে। ওয়ার্ডগুলো হলো নেভার, নোবডি, নাথিং, সেলডম, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো নেগেটিভ এবং তোমার ট্যাগ অংশ কিন্তু অ্যাফার্মেটিভ হবে। যেমন দেখো এক্সাম্পল, হি সেলডম কামস হেয়ার। এখানে সেলডম ওয়ার্ডটি নেগেটিভ। এই যে সেলডম যে ওয়ার্ডটি, এই সেলডম ওয়ার্ডটি কিন্তু এখানে কি নেগেটিভ। যেহেতু সেলডম ওয়ার্ডটা নেগেটিভ, তাহলে ট্যাগ অংশটি কি হবে, ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ হবে। দেখো একটু খেয়াল করো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কামস আছে, তার মানে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডাজ নিতে হবে, তো আমরা ডাজ নিলাম, প্রোনাউন হিসেবে হি নিলাম এবং শেষে কোশ্চেন মার্ক দিলাম। এখানে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করলাম না, কারণ এই সেলডম ওয়ার্ডটি নেগেটিভ। এবার আসো রুল 4 এ। রুল 4টা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ অংশে উইল ইউ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কোন সেন্টেন্সগুলোকে বোঝায়, দেখবা কিছু সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে, আবার লেট, লেটাস বা লেটস দিয়ে, আর প্লিজ, নেভার বা ডোন্ট, হ্যাঁ এগুলো দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে এখানে ট্যাগ অংশে আমরা উইল ইউ বসাবো। এক্ষেত্রে নেগেটিভ বাধ্যতামূলক না, মানে তুমি চাইলে নেগেটিভ করতে পারো, আর নেগেটিভের জন্য কোনো ফোর্স নাই। শুধু যদি লেট থাকে, সেন্টেন্সে লেট, শুধু যদি লেট থাকে, তাহলে লেটের পরিবর্তে উইল ইউ বসবে। আর যদি লেটস বা লেট আস থাকে, দেখো লেটস বা লেট আস যদি থাকে, তাহলে এদের পরিবর্তে শ্যাল উই বসবে। এখন এক্সাম্পলে আসো, এক্সাম্পল 1। এক্সাম্পল 1 এ এখানে আছে কি দেখো, গিভ মি এ পেন। তো গিভ মি এ পেন, এখানে শুরুতেই ভার্ব আছে, সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কি বসাবো, আমরা উইল ইউ বসাই দিলাম। এরপর দেখো এক্সাম্পল 2 কি আছে, এক্সাম্পল 2 এ আছে এখানে লেট মি ডু দ্য ওয়ার্ক। এখন এই শুধু যদি লেট থাকে, তাহলে লেটের সাথে আমরা বলছিলাম যে উইল ইউ হবে, তাহলে লেট মি ডু দ্য ওয়ার্ক উইল ইউ। নাম্বার 3 থার্ড এক্সাম্পলটা খেয়াল করো, এখানে কি আছে, থার্ড এক্সাম্পলটা খেয়াল করো, আছে লেটস প্লে টুগেদার। এখানে লেটস বা লেট আস আছে, সো এখানে কিন্তু শ্যাল উই হয়েছে। শিক্ষার্থীরা রুল 5 খেয়াল করো, রুল 5 এ কি আছে, রুল 5 এ আছে একই সেন্টেন্সে দুটি অক্সিলারি ভার্ব থাকলে, একই সেন্টেন্সে দুটি অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটি দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে, কিন্তু একই স্টেটমেন্টে একাধিক সেন্টেন্স থাকলে সর্বশেষ সেন্টেন্সটি দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে খেয়াল করো, এক্সাম্পলে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন এই যে এই সেন্টেন্সে উইল আর হ্যাভ এই দুইটা অক্সিলারি, তাহলে দুইটা যদি অক্সিলারি থাকে, আমরা রুলসে কি দেখলাম, আমরা রুলে দেখলাম দুইটা অক্সিলারি থাকলে প্রথমটি দিয়ে করতে হবে। তাহলে এখানে প্রথমটি আছে উইল, তো যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, উইলের নেগেটিভ ফর্ম কি যাবে, ওন্ট যাবে এবং প্রোনাউন হিসেবে এখানে হি আসবে। এরপর দেখো এক্সাম্পল 2 এ উই নো উই আর অনেস্ট, উই নো উই আর অনেস্ট। এখানে কিন্তু প্রথম সেন্টেন্সটি আছে উই নো, পরের সেন্টেন্সটি হলো উই আর অনেস্ট। এক্ষেত্রে সেকেন্ড যে সেন্টেন্সটি আছে, আমরা বলছিলাম যে একই স্টেটমেন্টে একাধিক সেন্টেন্স থাকলে সর্বশেষ সেন্টেন্সটি দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। এই জন্য শেষের সেন্টেন্সটা দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করলাম উই আর, তাহলে আরএন্ট উই। এখন দেখো রুল 6 এ এসে, রুল
রুল 6 কি আছে দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভের নিয়মেই ট্যাগ কোশ্চেন করতে হবে। মানে সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যেভাবে ট্যাগ কোশ্চেন করি, এক্সক্লামেটরি সেন্টেন্সকে একইভাবে করতে হবে। তো একইভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন দেখো এখানে একটা এক্সাম্পল খেয়াল করো, এক্সাম্পল আছে হোয়াট আ হ্যাপি লাইফ হি লিডস। এখন এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন দেখো এর ট্যাগ অংশ হবে ডাজন্ট হি। এরপরে রুল 7 দেখো, রুল 7 এ কি আছে, কোন সেন্টেন্স এ, আবারও খেয়াল করো রুল 7টা, কোন সেন্টেন্সে ইউজ টু থাকলে ট্যাগ অংশে ডিড ব্যবহার করতে হবে। কোন সেন্টেন্সে ইউজ টু থাকলে, এটি তোমার রুলস, মনে রাখতে হবে যে কোন সেন্টেন্সে যদি তোমার কি থাকে, ইউজ টু থাকে, তাহলে ট্যাগ অংশে ডিড ব্যবহার করতে হবে। এক্সাম্পল খেয়াল করো, হি ইউজ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, এটা ডিডেন্ট দে হবে, দে ইউজ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, ডিডেন্ট দে হবে। এরপরে রুল 8, আমাদের মাত্র 10টি রুল, এই 10টি রুলস এর আমরা অলরেডি রুল 8 এ আছি। দেখো ট্যাগ কোশ্চেনের মধ্যে একটা টপিক এসএসসি ইংলিশ, এটাতে 5 মার্কস। সো তুমি যদি একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং নিজে প্র্যাকটিস করো, আশা করি এই ট্যাগ অংশে 5 এ তোমাকে কেউ আটকাতে পারবে না। রুল 8, যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তাহলে ট্যাগ অংশে ওয়ান অথবা দে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আবার খেয়াল করো, যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তাহলে ট্যাগ অংশে ওয়ান বা দে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এক্সাম্পল খেয়াল করো, ওয়ান ক্যান ইট আ ডজন অ্যাপেল, এখানে ক্যান্ট অন অথবা ক্যান্ট দে। আবার অন শুড ডু অনস ডিউটি, এখানে স্টুডেন্ট ওয়ান বা স্টুডেন্ট দে বসাতে আমরা পারবো। রুল 9 দেখো, রুল 9 এ কি আছে, রুল 9টাও অনেক ইম্পর্টেন্ট, প্রায় বছরই বোর্ড এখান থেকে আসে, যে উইথ, টুগেদার উইথ, as well as along with, in addition to, accompanied by, rather than, like, unlike, but ইত্যাদি দ্বারা যুক্ত নাউনগুলোর প্রথমটি সাবজেক্ট এবং এই অনুযায়ী পরবর্তী ভার্ব বসবে। মানে তোমার যদি কখনো এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে এর প্রথমটি সাবজেক্ট। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করি, যে আব্দুর রহমান as well as his friends। এখন এখানে খেয়াল করো, এখানে নাউন আব্দুর রহমান or his friends supports the team। এখন এখানে খেয়াল করি যে as well as আছে, এই কারণে প্রথমটি সাবজেক্ট, তাহলে প্রথমটি হলো আব্দুর রহমান, তা আব্দুর রহমানের প্রোনাউন হলো হি, আর যেহেতু আব্দুর রহমান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাজ, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এন অ্যাপোস্ট্রোফ টি মানে নেগেটিভ করে দিলাম। লাস্ট রুল তোমাদের জন্য দেখো, রুল 10। এখানে রুল 10 এ যেটা বলা হয়েছে যে আইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো ইত্যাদি দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট যুক্ত হলেও শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, মানে শেষের সাবজেক্ট। তাহলে দেখো নাইদার দ্য বয় নর হিজ প্যারেন্টস, এখন তাহলে শেষের কোনটি, যে হিজ প্যারেন্টস প্লুরাল, তাহলে এখানে ওয়্যার ছিল, তো আমরা ওয়্যার নিয়ে আসলাম প্রোনাউন হিসাবে, এবং যেহেতু নেদার ওয়ার্ডটা নেগেটিভ তাহলে প্যারেন্টস এর প্রোনাউন দে, আমরা এখানে দে ইউজ করলাম। তো শিক্ষার্থীরা, তোমার সাকসেস ডিপেন্ড করবে তোমার উপরে, যে তুমি আসলে কিভাবে পড়ছো বা তুমি রুলস বুঝে পড়ছো কিনা। কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে করতে পারবা, আমরা সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো ইনশাআল্লাহ। দেখা হবে আবার কোন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।